ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটেই একটা লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, যে লিঙ্কে যে সমস্ত চাকরি প্রার্থী 2014 সালে টেট পাস করে আছেন তাদের জন্য টেট পাস সার্টিফিকেট প্রদান করা হবে। তাই একটা অ্যাপ্লিকেশান চাওয়া হচ্ছে। সেই অ্যাপ্লিকেশান চাওয়ার জন্য যে লিঙ্কটা অ্যাক্টিভ আছে সেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, যে টেট 2014 পাস সার্টিফিকেট নেওয়ার জন্য সেই লিঙ্কটা, সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ অ্যান্ড সাবমিশন ইজ, ডেট দেওয়া আছে 6/8/2022, এন্ড ডেট অর্থাৎ শেষ ডেট হচ্ছে 21/8/2022 তারিখ। তো এই অ্যাপ্লিকেশানটা কিভাবে করবেন সেটা আজকে আমি আপনাদের লাইভ করে দেখাবো। তো দুটো অপশান দেখতে পাচ্ছেন, একটা নিউ ইউজার আর একটা আপনার এক্সিস্টিং ইউজার। তো আমরা নিউ ইউজারে ক্লিক করব। নিউ ইউজারে ক্লিক করার পরে এখানে এন্টার ইওর টেট 2014 রোল নাম্বার টু ভেরিফাই, তো এখানে রোল নাম্বারটা আমাদের পুট করতে হবে। তো আমি একজনের গত একদিন আগে একজনের করেছিলাম, আজকে আমি আরেকজনের করছি। তো দেখুন আমি তার রোল নাম্বার এখানে পুট করে দিলাম। এবার এখানে ভ্যালিডেট যে অপশান সেই অপশানে ক্লিক করতে হবে। তো ভ্যালিডেট অপশানে আমরা ক্লিক করে নিচ্ছি। ভ্যালিডেট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আপনার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার শো হবে। আপনার যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা আপনি একবার চেক করে নেবেন এবং ইমেল আইডিটা চেক করে নেবেন। তারপর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিচে যে অপশান দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেলে ও মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই জায়গায় পুট করতে হবে। 6 ডিজিটের ওটিপি হবে, সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। তো চলুন আমরা ওটিপি আসার জন্য অপেক্ষা করছি। ওটিপিটা চলে এলে আমরা পুট করতে লাগবো। তো আমাদের ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশান নিচে আছে, ভেরিফাইড অ্যান্ড রিসেন্ট ওটিপি। তো আমরা ভেরিফাইড অপশানে ক্লিক করলাম। ভেরিফাইড অপশানে ক্লিক করার পরে এই যে ক্যাপচার আসছে সেই ক্যাপচারটা আপনাকে দেখে দেখে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এই ক্যাপচারটা এখানে দেখে দেখে দিয়ে দিলাম। তারপর ভেরিফাই ক্যাপচার অপশানে ক্লিক করব। তো ভেরিফাই ক্যাপচার অপশানে ক্লিক করার পরে আপনাদের আবার সাবমিট অপশানে চলে আসছে, এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি আমরা। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনাদের একটা পপ আপ শো হচ্ছে, এটা আপনার ওকে করে নেবেন। তো আমরা ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, প্লিজ লগ ইন ইউজিং দি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড সেন্ড টু ইয়োর ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। বলছে আপনাকে ধন্যবাদ, আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার মোবাইলে সেন্ড করা হয়েছে, আপনি সেটা যে নিয়ে লগ ইন করুন। তো এবারে আমরা এক্সিস্টিং ইউজার লগ ইন যে অপশান সেখানে ক্লিক করব এবং আমরা আমাদের ইমেলে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেছি। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা এখানে এন্ট্রি করব। তো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আমরা একটু বের করে নিচ্ছি ইমেল থেকে। তো আমরা মেল থেকে ইউজার আইডি বের করে নিয়েছি, এবারে আমরা ইউজার আইডি এখানে পুট করব। তো আমরা পুট করে নিচ্ছি ইউজার আইডি, দেখতে পাচ্ছেন তার নিচে আছে পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ডটা আমরা এন্ট্রি করব। পাসওয়ার্ডটা এন্ট্রি করে নিচে দেখতে পাচ্ছেন যে লগ ইন অপশান, সেই লগ ইনে আমরা ক্লিক করে নিচ্ছি। তো লগ ইন ক্লিক করে নিলাম। এবারে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ যে ফর্মটা সেটা চলে এসছে। এই ফর্মে এবারে কোন জায়গায় কি কাজ করতে হবে সেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, এই ভিডিওতে আরও বিস্তারিতভাবে আমি বলে দিই। আমরা যে সমস্ত ডিটেলস আগে থেকে ফিল আপ করে রেখেছি সেই সমস্ত ডিটেলস এখানে পুরো শো হচ্ছে। শুধুমাত্র নিচে দুটি অপশানে কাজ করতে পারছি আমরা। সেই দুটি অপশান হচ্ছে, একটা আপনার গ্র্যাজুয়েশন, আপনার যদি ইয়েস থাকে তাহলে আপনার সেই জায়গাটা, আপনার যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন আপনার সেটা ইয়েস যদি করা থাকে তো সেই জায়গাতে আপনার সেটা অনার্স না পার্স সেটা চয়েস করতে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আপনি কোন স্টেট থেকে সেই গ্র্যাজুয়েশনটা করেছেন সেই স্টেটটা আপনাকে এখানে চয়েস করতে হবে। তো আমরা সেই দুটো অপশানই আপনাদের দেখাই এবং
দেখুন কোর্স টাইপ এখানে দেখতে পাচ্ছেন আমার গ্র্যাজুয়েশন ইয়েস করে দিলাম, এবারে ইয়েস হয়ে আছে। তো এখানে অনার্স আর পাস, আমরা অনার্স অপশানে ক্লিক করলাম। অনার্স অপশানে ক্লিক করার পরে নিচে দেখুন ফুল মার্কস ইন গ্র্যাজুয়েশন আর মার্কস অফ 10 ইন গ্র্যাজুয়েশন, তারপর নিচে আছে স্টেট। তো স্টেট এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। এখানে দেখুন স্টেটটা কিন্তু কিসের স্টেট সেটা আমরা বুঝতে পারছি না, তবে এটা ইউটি লেখা আছে। স্টেটের পরে নিচে আপনার যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন, আগে যেহেতু আমরা করেছিলাম এই ক্যান্ডিডেটের, তাই এখানে বর্ধমান দেওয়া আছে। তো এখানে বর্ধমান হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মধ্যেই, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলে এই ক্যান্ডিডেটের করলাম। কিন্তু আমাদের এক ভিউয়ার আমাকে একটা কমেন্ট করেছে যে গ্র্যাজুয়েশন যে স্টেট থেকে করেছে সেই স্টেট হবে নাকি হোম স্টেট হবে, সেই নিয়ে কোশ্চেনটা করেছে। কিন্তু আমি ওনাকে দুঃখিত, ওনার যে উত্তর সেটা আমি ঠিক দিতে পারছি না। তবে এটা সম্ভবত স্টেট আপনার পশ্চিমবাংলাটাই হবে সবারই, গ্র্যাজুয়েশনের বিষয়টা নয়, এটা হোম স্টেটই হবে সম্ভবত, আমি এটা কনফার্ম নয়। আপনারা কনফার্ম করার জন্য মেল করতে পারেন, যে অফিসিয়াল ওয়েবসাইটে যে মেল দেওয়া আছে ইনকোয়ারির জন্য, সেই মেলে। তো এবারে আমরা সেই দুটোকে ফিল আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। তার নিচে আমাদের দেখুন সেভ অ্যান্ড প্রিভিউ যে অপশান, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সেভ হয়ে গেছে এবং প্রিভিউ অপশানটা দেখাচ্ছে যে আপনার যা যা ফিল আপ করেছেন সেই ডিটেলসগুলো এখানে শো হচ্ছে। তো আপনি এখানে একবার ফলো করে নেবেন ঠিকঠাক আছে কি না, ঠিক তারপরে আপনি ফাইনাল সাবমিশন করবেন। তো আমরা সব দেখে নিলাম, সব ঠিকঠাকই আছে মনে হচ্ছে। এবারে এখানে দেখুন দুটো অপশান আছে, কিন্তু এখানে সাবমিট এবং একটা আছে আপনার ব্যাক অ্যান্ড এডিট। তো আপনি এডিট করে যেতে পারবেন। এবারে আমরা এখানে ব্যাক অ্যান্ড এডিট যেটা আছে সেটা করে আপনারা আবার পুরোটা ফিল আপ মানে দেখতে পারেন। তো আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পরে প্লিজ টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশান আফটার ফাইনাল সাবমিশান। তো ফাইনাল সাবমিশান করে প্রিন্ট আউট রাখতে বলছে, তো আমরা সাবমিশান করে দিলাম। এবার ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ যে অপশান দেখতে পাচ্ছেন, সেই পিডিএফ অপশানটা আমাদের এখানে ক্লিক করে ডাউনলোড করে এটাকে প্রিন্ট করে কাছে রাখতে বলছে, আমরা সেটা রাখবো। তো আমরা ডেস্কটপে এটাকে সেভ করে নিলাম, আমি পরে সেটা প্রিন্ট করব। তো এই ছিল বিস্তারিত ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।